হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও তো ভীষণ ভালো আছি। তো ভাবলাম অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আসি, মিনি ভ্লগ। তো দেখো আজকের ভ্লগটা আমি শুরু করছি সকাল থেকে রাত অবধি আমি কী করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্টেই দেখো ঘুম থেকে উঠে গেছি, ওদিকে আমার বোনও মহারানী এখনও ঘুমাচ্ছে। আর ঘুম থেকে উঠেও দেখো ঘুম ভাঙে না। ঘড়িতে কিন্তু বেজে গেছে 9:30টার বেশি, তারপরেও আমার ঘুম ভাঙে না। অ্যাকচুয়ালি এটাই হয়, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার পরেও কেন যে 9:30 বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে, সেটা কখনো টেরই পাই না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ বলতে ফ্রেশ নয়, জাস্ট রাত্রেবেলা চুলটা বেনি করে শুয়েছিলাম, সেটাই আমি এখন খুলছি। আর দেখতেই পাচ্ছ জীবনে গাইস চুল উঠতে উঠতে বোধহয় আমি এবার টাকলুই হয়ে যাব। তোমরা আর কয়দিন পর আমাকে টাকলু অবস্থায় দেখতে পারবে। আর আমি ঘুম থেকে উঠে এই মানুষটাকে আদর করব না, আর সেও আমার কাছে আদর খাবে না, এটা কখনো হতেই পারে না। কারণ আমারও দিন শুরু হয় না ওকে আদর না করলে, আর ওরও দিন শুরু হয় না আমার কাছে আদর না খেলে। তো আমি এখানে দেখতে এসেছি অ্যালোভেরা গাছের অবস্থাগুলো কী, কারণ বর্ষাকালে অ্যালোভেরা গাছ কিন্তু বেশ দেখতে সুন্দরই হয়ে যায়। আর এখানে ব্রাশ করতে করতে দেখো আমি বাইরে এসে দেখি ওয়েদারের জাস্ট কি বাজে অবস্থা, বর্ষাকালটা জাস্ট কিছু বলার নেই। তারপর সকালে ব্রেকফাস্ট করে চলে আসলাম বিদ্যাসাগর হতে। না এটা আমি মজা করে বললাম গাইস, আর 1 মাসও বাকি নেই আমাদের ইন্টারনাল শুরু হতে। তো এখানে কোনো সিলেবাস কিছুই শেষ নেই। ফার্স্ট টাইম কলেজে এক্সাম দেবো, কেমন টাইপ কোশ্চেন আসবে, কি আসবে কোনো আইডিয়া নেই, সেই নিয়ে প্রচণ্ড টেনশানে আছি। তো দেখতেই পাচ্ছ এখানে এই বইগুলোর এখনও এই পুরোটা মুখস্থ করা কি পসিবল তোমরাই বলো গাইস, বাট কিচ্ছু করার নেই, পসিবল তো করতেই হবে। আর তারপরে দেখো এই মহারানীকে খাওয়াতে গিয়ে একজন দুজন না তিনজনের লেগেছে ওকে খাওয়াতে। তো এখানে ও খাবে না, ওর প্রচণ্ড ঝাল লেগেছে, তার জন্য ও খাবে না করছে। আর আমার আরেকটা বোন ওকে জল খাওয়ানোর চেষ্টা করছে, সেটাতেও ও খাবে না। ওর যখন মুড সুইং হবে ও খাবে, ওর যখন মুড সুইং হবে না তখন ও কিছুই করবে না। সবটাই ওর মুডের উপর ডিপেন্ড করছে। আমার বোন এখানে ওকে খাওয়ানোর চেষ্টা করছে, দেখো আর একটা বোন ওকে জল খাওয়ানোর চেষ্টা করছে। তারপরে ম্যাডামের কারোর হাতে খাওয়া পছন্দ হলো না, এখন নিজে কি অবস্থা করেছে সারা খাটের উপরে ফেলে। যাই হোক, তোমরা আবার এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করো না, কারণ বাচ্চারা তো এরকম করবেই। আর ম্যাডাম এখন আমার পাশে বসেও আছে, দেখো উনি নিজে তো খাবে না, উনি এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। তো দেখো আবার এইদিকে আমার দিকেও তাকাচ্ছে, আমি একটু বলেছি আমাকে দাও আমি খাবো, তাই আমার দিকে তাকালো, বাট আমাকে কিন্তু দিল না। আর দেখো এখানে কি অবস্থা করেছে, নিজের গায়ে বিছানার উপরে ফেলে বিভৎস অবস্থা করে ফেলেছে। তো তারপরে উপরে এসে দেখি, স্নান করতে এসে দেখি বৃষ্টি পড়ছে। যাই হোক, তোমরা এটা ইগনোর করো। তারপরে স্নান করে এসে যেমনটা হয় আর কি, ফ্রেশ হওয়া, এটাই আর কি। আর তো কোনো কাজ নেই আমার সারাদিন। আসলে আমি ডেলি ব্লগ তোমাদেরকে কি দেখাবো, আমি সারাদিন বাড়িতে থাকলে এই খাওয়া, ঘুমানো, একটু যদি পড়াশুনো করতে ইচ্ছা হয় পড়াশুনো করা, আর বোনুর সাথে একটু মাঝে মধ্যে খেলা করা, ব্যাস এটাই। দেখো শুনতেই পাচ্ছ আমার বোনু এখন আমার পাশেই আছে, ও খেলা করছে। আর এখানে স্নান করে এসে একটু ময়শ্চারাইজার করে নিচ্ছি মুখে। আমি সত্যি কথা বলতে কিছুই ইউজ করি না এখন আর, কারণ ডক্টর দেখি আমার সব ইউজ করা বারণ হয়ে গেছে। তো তার জন্য এটাই আমি এই ক্রিমটাই আমি শুধুমাত্র ইউজ করি। তারপরে নিচে এসে দেখি ম্যাডাম এখানে কার্টুন দেখছে। যাই হোক, এটা দেখে কেউ ভয় পেও না। এই কার্টুনটা যখন আমি দেখি, বিশ্বাস করো আমি তো হাসবো না কাঁদবো কী করবো কিছুই বুঝতে পারছি না। এইটুকু বয়সে দেখো কীভাবে দেখছে কার্টুনটা, ও কী বুঝেছে বলো তোমরাই। তারপরে আর কিছু করিনি, তাই কিছুই দেখানো হয়নি। তো এখানে আমি লাঞ্চ করে এসে শুয়ে পড়েছি, কারণ ঘুমিয়ে পড়বো। দুপুরে না ঘুমালে আমার একদম কি বলবো, দিনটা যেন শুরুই হয় না শেষও হয় না এরকম মনে হয়। তো চলো আজকের ব্লগটা আমি রাত অবধি কন্টিনিউ করতে পারলাম না একটু প্রবলেমের জন্য। আজকের ব্লগটা এই অবধি রাখছি। আমার বোনু পেয়ারা খাচ্ছে, তো এটা দেখতে দেখতেই তোমরা সবাই মজা নাও আমার ব্লগের। আর কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এবার থেকে ব্লগ দেওয়ার টুকটাক, আর ডেলি হয়তো দিতে পারবো না সময়ের অভাবে, তো চেষ্টা করব তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার। তো চলো সবাইকে টাটা।